মৌলিক কিছু সংস্কার করতে নাই পারেন, আপনি গণভোট দেন। আপনি বলেন এই ক্ষেত্রে আমরা চাই। জনগণ যদি আপনাকে বলে ঠিক আছে সংস্কার করেন, আপনি করবেন। জনগণই যদি আপনাকে বলে না সংস্কার লাগবে না, তাহলে আমরা সেটা চাই না। এখানেও একটা সমস্যা আছে, আপনাকে বলি, বাংলাদেশের জনগণ দুধে দেওয়া ফেরেশতা না। এই জনগণের মধ্যে আমার বাপ মা ভাই বোন সবাই আছে, আপনারা জানেন। এরপরও বলি, গত 15 বছরে কিন্তু স্থানীয় সরকার নির্বাচন হয়েছে অনেক জায়গায়, এবং সেটা মোটামুটি অনেক জায়গায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে, কারণ আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী ছিল। আমি নিজে সাক্ষী, বাংলাদেশের জনগণ কোরআন শরীফের উপর থেকে, জনগণ বলতে সবার কথা বলছি না, একটা শ্রেণী, এবং তারাও কোটি কোটি ভোটার, তারা আগের রাতে মেম্বারের কাছ থেকে, চেয়ারম্যানের কাছ থেকে ভোট বিক্রি করার জন্য টাকা নেয়। এক পরিবারে 5 জন ভোটার থাকলে 3-5 15,000 বা 20,000 বা 25,000 রাত 2টার সময় ডিল করে। তো এখন তো জানে সবাই সবার কাছ থেকে টাকা খাবে, কে কারে ভোট দিবে বুঝবে কেমনে? কত বড় হারামিপনা একটা চিন্তা আমাদের বাংলাদেশের মানুষের মননে মগজে ঢুকছে। আপনি চিন্তা করেন কি করা হয়েছে। কোরআন শরীফের উপরে টাকা রাখা হয় যে তুমি কত হাজার হলে 5টা ভোট দিবা, 20,000। এরপরে গভীর রাতে কোরআন শরীফের উপরে সেই 20,000 টাকা রাখে, তারপরে সেই টাকাটা নেয়। এর মানে এইরকম হারাম বদমাইশি কাজেরও সাক্ষী রাখে সে কোরআন শরীফ, বাঙালি মুসলমানের মন। কিন্তু কিছু করার নাই। এইটাকেই আমাদেরকে একটা দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে, কালচারালি দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে আমাদেরকে সততার দিকে যেতে হবে, এই জনগণের প্রতি আস্থা রাখতে হবে। সুতরাং আমরা সর্বশেষ বলতে চাই, এই জুলাই সনদ ঘোষণা নিয়ে আপনাকে চূড়ান্ত কথা বলতে হবে। এখন পর্যন্ত রাষ্ট্রের পর্যায়ে কেন কোনো বিবৃতি আসে নাই যে 25%? হ্যাঁ, অনেকে বলেছে ডক্টর ইউনূস সাহেব তো বলেছে। ভাই, ডক্টর ইউনূস সাহেব তো গত 1 বছরে অনেক কথা এরকম বলেছে, এটা তো কোনো অফিসিয়াল স্টেটমেন্ট না। আপনি অফিসিয়ালি বলেছেন 30 কার্য দিবসের মধ্যে দিবেন, পারেন নাই। আপনি আরেকটা অফিসিয়াল স্টেটমেন্ট দেন, আমরা একটু টাইম নিচ্ছি, 15 দিন বা 20 দিন। আপনাদেরকে স্পষ্ট জানিয়ে রাখি, সরকারের এই নিষ্ক্রিয়তা আমরা মানব না। আগামী জুলাইয়ের 1 তারিখ মানে লাল জুলাইয়ের প্রথম দিনে, আপনারা ইতিমধ্যে জানেন, ইনকিলাব মঞ্চ জুলাই সনদ আদায়ের দাবিতে লাল মার্চ ঘোষণা করা হয়েছে। শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে বিকেল 4টায় মানিক মিয়া এভিনিউয়ে, এইখানে ছাত্র জনতা মানিক মিয়া এভিনিউয়ে রওনা করবে জুলাই সনদ আদায়ের দাবিতে। শুধু এটুকুন বলে রাখি, এই ছাত্র জনতা যে আসবে এবং তারা যে মার্চ করা শুরু করবে, তারা কি ওইখানেই প্রোগ্রাম শেষ করবে, নাকি তারা জুলাই সনদ হাতে নিয়ে তারপরে বাড়িতে ফিরবে? প্রয়োজনে সেই পর্যন্ত তারা রাস্তায় অবস্থান করবে, এই সিদ্ধান্ত ইনকিলাব মঞ্চের নয়। সেদিন লাল মার্চে যে সকল জুলাই যোদ্ধারা আসবেন, শহীদ পরিবার আসবেন, ছাত্র জনতা আসবেন, এই যে জুলাই সনদ আদায়ের দাবিতে তারাই সিদ্ধান্ত নেবেন। তারা যদি মনে করেন জুলাই সনদ না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে, আমরাও তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। সুতরাং জুলাই সনদ, আমরা বাংলাদেশে দেখেন, অবশ্যই রাজনীতিবিদরা গুরুত্বপূর্ণ, কিন্তু বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্ব আমাদের কাছে এতটাই বেশি গুরুত্বপূর্ণ যে তার চূড়ান্ত সিদ্ধান্ত কেবলমাত্র রাজনীতিবিদদের হাতেই ছেড়ে দেওয়া যায় না। সুতরাং আমরা জুলাই সনদের জন্য আগামী 1 তারিখ জুলাইয়ের প্রথম দিনে লাল মার্চ যে ঘোষণা করেছি তা হবে, এবং সকলকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি।